সেটি হলো ইসলামী যাকাত ও সাদাকার গুরুত্ব। পবিত্র কোরআনুল কারীম ও সহিহ হাদিস থেকে প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যাকাত ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি। ইসলামের ফরজ যে সমস্ত বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলোর মধ্য হতে যাকাত হলো অন্যতম ইসলামের বিধিবিধান। ইসলামের 5টি স্তম্ভের তৃতীয় স্তম্ভের নাম হলো যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের 5টি স্তম্ভের 1 নাম্বার হলো কালিমাতুশ শাহাদা, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ও রাসূল। দ্বিতীয় স্তম্ভের নাম হলো ইকামিস সালাহ, সালাত আদায় করা। 3 নাম্বার ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার সাওমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা। 5 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত করা, যাদের সক্ষমতা আছে তারা বাইতুল্লাহ জিয়ারত করা। তো এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হিসাবে আমরা পেয়েছি যাকাতকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 27টিরও মতো আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের বর্ণনার পাশাপাশি যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে যাকাত প্রদান করা ইসলামে প্রমাণিত একটা ফরজ। ইসলামের যে 5টি ভিত্তি আছে, এই 5টি ভিত্তির মধ্য থেকে অন্যতম একটি ভিত্তি হলো যাকাত। যাকাত শব্দটি কোরআনুল কারীমের অনেক জায়গায় সাদাকাহ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো সাদাকাহ বলতে যেই সাদাকা ফরজ, সেই সাদাকাকে যাকাত বলা হয়। যাকাত শব্দের শাব্দিক অর্থ কি? যাকাতের পরিচয়। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো আত-তাহারাতু, পবিত্রতা, আজ-জিয়াদাতু, অতিরিক্ত, আন-নামাউ, বৃদ্ধি পাওয়া। পরিভাষায় যাকাত বলা হয় নেসাব পরিমাণ মালের মালিক বছরান্তে হিসাব করে নির্দিষ্ট খাতে যেই অর্থ ব্যয় করা হয় তাকে যাকাত বলে। তার মানে এখান থেকে আমরা যাকাতের সংজ্ঞা পরিষ্কার হয়ে গেলাম যে নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে এবং 1 বছর অতিক্রম করতে হবে। কেউ যদি আজকে 1 কোটি টাকার মালিক হয়, 10 দিন পরে এই টাকা তার কাছে কোনো অস্তিত্ব না থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে ইসলাম যাকাত ফরজ করেনি। ইসলাম এত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে তার সুষম বন্টন শিখিয়েছেন
যাকাতের উপকারিতা। ফাওয়াইদুজ যাকাত, যাকাতের উপকারিতা হলো সমাজে মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি জন্মায়, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করে। এই যাকাতের মাধ্যমে সমাজে বৈষম্যতাবাদ থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি চালু আছে, এই অর্থনীতি দুই প্রকার অর্থনীতি। এক প্রকার অর্থনীতির নাম হলো সমাজতান্ত্রিক অর্থনীতি, আরেক প্রকার অর্থনীতির নাম হলো পুঁজিবাদী অর্থনীতি। এই অর্থনীতির জনক যেটা মানব রচিত, এই দুইটাই মানব রচিত। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এবং কার্ল মার্কস, তারা অর্থনীতি রচনা করেছেন। তো পুঁজিবাদী অর্থনীতির মূল বৈশিষ্ট্য হলো যে সমাজে যাদের টাকা পয়সা আছে তারা আরো টাকা পয়সার মালিক হয়। তারা মানুষদেরকে সুদ দেয়, দেওয়ার পরে মানুষদের কাছ থেকে শোষণ করে নিয়ে আর অনেক টাকা পয়সার মালিক হয়। এই জন্য সমাজের টাকা পয়সা সম্পদ গচ্ছিত কিছু মানুষের হাতে চলে যায়। এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থনীতি। এর দ্বারা সমাজে আরো বিশৃঙ্খলা তৈরি হয়, ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। আর সমাজতান্ত্রিক অর্থনীতি, যেটা সাম্যবাদের স্লোগান দেয়, এই স্লোগানের মাধ্যমে তারা সমাজে দরিদ্র বিমোচন করতে চায়। এটাও ইসলাম গৃহীত কোনো নীতি নয়। সমাজতান্ত্রিক অর্থনীতির থিওরি হলো যে সমাজে যে যত টাকা ইনকাম করুক, দিন শেষে এক জায়গায় জমা হওয়ার পরে যতজন লোক আছে প্রত্যেকের হারে হারে ভাগ করে সেটা দেওয়া হবে। যেমন একজনে যদি 1000 টাকা ইনকাম করে দৈনিক, আরেকজনে 10 টাকা ইনকাম করলো, আরেকজনে 50 টাকা, আরেকজনে 2000 টাকা, আরেকজনে 5000 টাকা, প্রত্যেকের টাকা এক জায়গায় জমা করে যতজন লোক আছে তাদের মাঝে ভাগ দিয়ে যত করবে ওইভাবে তারা বন্টন করে নেবে। এটা হলো সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য। তো এখন দেখা যাচ্ছে যারা 100 টাকা ইনকাম করে সে দিন শেষে অনেক টাকা পেয়ে যাচ্ছে, আর যে 5000 টাকা ইনকাম করে সকলের ভাগ করতে গিয়ে তার ইনকাম থেকে সেও 1000 টাকা পাচ্ছে, তো তার 4000 টাকা লস হচ্ছে। আর যে কম ইনকাম করছে তার দেখা যাচ্ছে কি বেশি লভ্যাংশ আসতেছে, বেশি টাকা আসতেছে। তো এই সমতা করতে গিয়ে যারা বেশি টাকা ইনকাম করতো তারা এক সময় তাদের কাজের স্পৃহা কমে যায়, যে ইনকাম আমি বেশি করব, পাবো কম, তাহলে তো এটা আমার হয় না। আর যারা কম টাকা ইনকাম করে বেশি টাকা নিত তারা যেভাবে আছে ওইভাবেই চলতো, বেশি চিন্তা ভাবনার তাদের মাথায় আসতো না। তো এই জন্য এই নীতি চালু করার পরে সমাজে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ এগুলো আরো বৃদ্ধি পেয়েছে। আর ইসলামী অর্থনীতি হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। এই যাকাত ভিত্তিক অর্থনীতির এত সুষম বন্টন দিয়েছেন আর এত সুন্দর ভাবে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। খুয, তোমরা কি করো? গ্রহণ করো। মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে, সাদাকাতান, যাকাত, তাদের মাল থেকে কি করো? গ্রহণ করো। এই যাকাত যদি তাদের সম্পদ থেকে গ্রহণ করা হয়, মানুষের সম্পদ থেকে যাকাত প্রদান করলে এই সম্পদ তুতাহহির, এটা পবিত্র হয়, তুযাক্কিহি বিহা, তাদেরকে পরিশুদ্ধ করে। এই জন্য যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিসাইলি লিল হাক্কিস সাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত আছে, যারা দুস্থ আছে তাদের হক আছে, যারা ধনী আছে তাদের সম্পদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের মালিকানা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষকে ব্যবহারের শক্তি দিয়েছেন। মানুষ শুধু এই সম্পদ ব্যবহার করবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন
যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা আমার দেওয়া সম্পদ হতে খরচ করো, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। তার মানে এই রিজিক, এই টাকা পয়সা, এগুলো আল্লাহর দেওয়া দান। আল্লাহর দেওয়া দান আপনি আল্লাহর পথেই ব্যয় করতে হবে। আর গরিবদের আপনার সম্পত্তি হক আছে যদি আপনার সম্পদ পবিত্র রাখতে চান। সম্পদ যদি আমি পবিত্র করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই সম্পদ থেকে যাকাত বের করতে হবে। যাকাত কারা দেবে? যাকাতের নিসাব কতটুকু? যাকাতের নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য। এর মালিক বা সমপরিমাণ টাকার মালিক যদি কেউ হয়, তার উপরে ইসলাম যাকাত ফরজ ঘোষণা করেছে। তাহলে তৎকালীন আমলেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা পয়সার প্রচলন ছিল, দিনার দিরহামের প্রচলন ছিল। এইগুলা নির্ধারণ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের অর্থ হিসেবে নির্ধারণ করে গেলেন স্বর্ণ মুদ্রাকে। এই জন্য এটা কেন করলেন? যে স্বর্ণ মুদ্রাকে নির্ধারণ করার কারণ হলো যে ইসলামের সূক্ষ্ম বুঝ, ইসলামের সূক্ষ্ম দৃষ্টিকোণ দেখেন, কিয়ামত পর্যন্ত এমন সময় আসবে না যে একটা গরিবের খাতে, একটা রিকশাওয়ালার হাতে 60 ভরি স্বর্ণ থাকবে। একটা গরিব 52.5 ভরি রূপার মালিক থাকবে, এটা হবে না। টাকা ইনকাম করবে ঠিক আছে। এক সময় একজন রিকশাওয়ালা মাসে 5,000 টাকা ইনকাম করা তার জন্য কষ্টকর ছিল, কিন্তু বর্তমানে একজন রিকশাওয়ালা 50,000 টাকা ইনকাম করে, অটো ড্রাইভার 40,000 50,000 টাকা ইনকাম করে। যদি 50,000 টাকার যাকাত আসতো, তাহলে একজন রিকশাওয়ালার উপরও যাকাত খরচ হয়ে যেত। এই জন্য মানদণ্ড ওইভাবে দিয়েছে। আর দেশের টাকা পয়সার হিসাব বা দেশের টাকা পয়সার দাম উঠানামা করে, এটারও মূল কারণ হলো যেই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ মুদ্রা বেশি জমা আছে সেই দেশের টাকার দাম বেশি। বাংলাদেশের 1 টাকা, কুয়েতের 360 টাকা, ওমানের 300 টাকা। ওমানের যেই 1 টাকা বাংলাদেশের 300 টাকা সমতুল্য। তাহলে বাংলাদেশের টাকা কত নিম্নে, তাদের টাকার মূল্য কত বেশি। কুয়েতের টাকার মূল্য এত বেশি, সৌদি আরবের টাকার মূল্য 32-33 টাকা, আরব আমিরাতে এরকম 40-45 টাকা, ইতালির টাকার মূল্য অনেক। তাহলে এইভাবে টাকা পয়সার ব্যবধানটা কেন হয়? টাকা পয়সার দাম বা তাদের মূল্য কম বেশি হওয়ার মূল কারণ হলো ওই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ মুদ্রা জমা বেশি আছে। এই জন্য যে দেশের রিজার্ভ ব্যাংকে যত বেশি স্বর্ণ মুদ্রা জমা, ওই দেশের টাকার মান বা টাকার দাম বেশি। এই জন্য আমরা যদি এই 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্যের মালিক কেউ হয়, সেটা 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপরে শতকরা 2.5% যাকাত দিতে হবে। ইসলাম আপনাকে বলে নাই পুরা সম্পদ আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। পুরা সম্পত্তি আপনি দিয়ে দেন, অর্ধেক দিয়ে দেন, 4 ভাগের 1 ভাগ দিয়ে দেন, এটা না। 2.5%, শতকরা 2.5% মাত্র যাকাত এখান থেকে বের করতে হবে। তাহলে ইসলাম যতটুকু চেয়েছেন এইটুকু যদি আমরা বের করি, তাহলে আমাদের সম্পদ পবিত্র হয়ে যাবে। আর যদি সম্পদ যদি আমরা যাকাত না দেই, সম্পদের যাকাত যদি আমরা বের না করি, তাহলে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা তাদের সম্পদকে জমা করে, স্বর্ণ এবং মুদ্রাকে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তাহা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম,
আর তাদেরকে সেদিন দেওয়া হবে যন্ত্রণাদায়ক শাস্তি। তার মানে যাকাত যদি কেউ না দেয় তাহলে কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ভয়ানক শাস্তি। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম, যে তাদেরকে যাকাত প্রদান না করার কারণে তাদের পৃষ্ঠদেশে লোহার সেক দিয়ে দাগ দেওয়া হবে, পার্শ্বদেশে গরম সেক দেওয়া হবে, তাদেরকে তাদের কপালে দাগ দেওয়া হবে গরম আংরা দিয়ে অথবা লোহার শিক দিয়ে দাগ দেওয়া হবে। কত বড় ভয়ানক হুঁশিয়ারি দিয়েছেন যদি যাকাত প্রদান না করা হয়। যাকাত যদি প্রদান না করা হয় তাহলে এই যাকাত প্রদান না করার কারণে এরকম কঠিন শাস্তি ভোগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনি, যদি কেউ যাকাত প্রদান না করে তার কি শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তাদের সম্পদের যাকাত প্রদান করবে না, কিয়ামতের ময়দানে তাদের কাছে প্রেরণ করা হবে বিষধর সাপ। এই সাপ এসে তাদেরকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা, আমি তোমার সম্পদ, আমি তোমার জমি জমা, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, এইভাবে বলবে আর দংশন করতে থাকবে। এত ভয়ানক শাস্তি দেওয়া হবে, যেই ভয়ানক শাস্তির ব্যাপারে অন্য কোনো বিষয়ে বলা হয়নি, একমাত্র যাকাতের বিষয়ে এত কঠিন হুঁশিয়ারি এবং এত কঠিন ভাবে ঘোষণা করেছেন যেন মানুষ যাকাত আদায় করা থেকে পিছপা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখন দেখা যাচ্ছে অনেক লোকেরাই যাকাত প্রদানে অস্বীকার করা শুরু করলেন। অনেকে মনে করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আমরা দিতাম, এখন তো আর এটা দেওয়া লাগবে না, কারণ উনি চলে গেছেন, ইসলামের বিধিবিধান কিছু শিথিল হয়ে গেছে, এখন আর মনে হয় এটা দেওয়া লাগবে না। তো এই কথা শোনার পরে মানুষের এই দুর্বিসন্ধি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী, যিনি ছিলেন সবচেয়ে নম্র, ভদ্র এবং নরম একজন সাহাবী, তিনি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি, যদি তোমরা আজ বাধা প্রদান করো, রাসূলুল্লাহ থাকতে যাকাত দিতা, যাকাতের উট যদি নিয়ে আসতা রশি সহ, আর আজকে যদি উট দিয়ে যাও রশিটা দিতে অস্বীকার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যা শস্যের যাকাত দিতা বস্তা সহ, আজকে শস্য দিয়ে বস্তা নিয়ে যাও, এইরকম এইটুকু এদিক সেদিক যারা করবে তাদের ব্যাপারে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করব। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো নরম একজন ব্যক্তি কেন এত কঠোর ভাষায় তিনি ব্যবহার করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলেন, তারা তো এই সাক্ষ্য দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে আপনি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলেন। তিনি বললেন তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করছে এই জন্য তারা যাকাত প্রদান করে অস্বীকার করে, যাকাত প্রদান করাকে অস্বীকার করবে, আর তাদের ব্যাপারে আমি বসে থাকবো, এটা হতে পারে না। এই জন্য ইসলামের বিধান, যাকাতই এমন বিধান, যে বিধান পালন না করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গরিবি দেখানোর কারণে শক্ত হুঁশিয়ারি দিয়েছে। এই জন্য যাকাত এমন এক বিধান, ফরজ বিধান, এই বিধানকে অবহেলার কোনো সুযোগ নাই, এই বিধানকে অবহেলার কোনো সুযোগ নাই, কোনোভাবেই এই বিধানকে অস্বীকার করা যাবে না, অবহেলাও করা যাবে না।
যাদের সম্পদ আছে তারা অবশ্যই হিসাব করে যাকাত বের করতে হবে, যাকাত দিতে হবে, তাহলে আপনার সম্পদ পবিত্র হবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, মাটির সাথে মিশিয়ে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর যাকাত সাদাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। তার মানে যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ বাড়ে। মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, হাদিসে আছে সদকার মাধ্যমে মাল কোনোদিন কমে না, সদকার মাধ্যমে মাল বাড়ে। আমরা দেখি সুদের মাধ্যমে মাল বাড়ে, সম্পদ বাড়ে। আর আল্লাহর কোরআন বলতেছেন যে সদকা বা যাকাত বা দানের মাধ্যমে মাল বৃদ্ধি পায়। এখন আপনি যদি একজন মুসলিম হিসেবে কোরআন বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাকে একথা বিশ্বাস করতে হবে যে যাকাত দিলেই সম্পদ বাড়ে, যাকাত দিলে সম্পদ কমে না বরং বাড়ে। কিন্তু সুদের মাধ্যমে সম্পদ কমে যায়। কিভাবে? সুদের টাকা, যেই টাকা সুদে উপার্জিত হয় ওই টাকার কোনো বারাকা নাই, এখান থেকে বরকত আল্লাহ শূন্য করে দেন, উঠিয়ে ফেলেন। সুদ খেয়ে আপনি কোটি টাকা ইনকাম করেছেন, অনেক টাকা আপনার হয়েছে, আপনার এমন অসুখ হয়েছে যেই অসুস্থতার কারণে লক্ষ লক্ষ টাকা আপনার চলে গিয়েছে অসুখের তলে। টাকা ছিল বহু, কিন্তু অসুখের তলে বহু টাকা চলে গেছে। এরপরেও সঠিক রোগ আপনি নির্ণয় করতে পারেননি। আর আপনার সম্পদ থেকে আপনি যাকাত বের করেন, আপনার সম্পদ চুরি থেকে নিরাপদ থাকবে, আপনার সম্পদ নষ্ট হওয়া থেকে নিরাপদ থাকবে, আপনার সম্পদ বিপদগ্রস্ত হওয়া থেকে নিরাপদ থাকবে, আপনার সম্পদ পবিত্র থাকবে। এই সম্পদ কিয়ামতের ময়দানে আপনার সাপ হয়ে আপনাকে দংশন করবে না। কিয়ামতের ময়দানে আপনি এই সম্পদের হিসাবের জবাবদিহিতার আওতায় আসতে হবে না, যদি আপনি সম্পদের যাকাত প্রদান করেন। এজন্য আমাদের সমাজে যাকাত প্রদানকারী অনেক ভাই আছেন, তারা সঠিক সময়ে সঠিকভাবে যাকাত প্রদান করেন না। অধিকাংশ মানুষ, অধিকাংশ ভাইয়েরাই যাকাত প্রদান করেন। যাকাত কাদেরকে দিবেন? যাকাত প্রদানের জন্য কোরআনুল কারীমে 8টি খাত বর্ণিত হয়েছে। 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যাবে। আর যাকাত দিবে কারা? যাকাত দিবে যারা নেসাব পরিমাণ মালের মালিক আছে তারা দিবে। আর নিবে কারা? নিবে 8 শ্রেণীর মানুষ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরিল আয়াত। ইন্নামাস সাদাকাত, নিশ্চয় সাদাকা বা যাকাত দিতে হবে লিল ফুকারাই, 1 নম্বর ফকিরদেরকে। যারা ফকির, যারা অসহায়, দরিদ্র, নেসাব পরিমাণ মালের মালিক নয়, টাকা বই নিজের অভাব পূরণ করতে পারে না, নিজের পারিবারিক চাহিদা সত্যিকার ভাবে পূরণ করতে পারে না, তাদেরকে দিতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিন, মিসকিন যাদের চলার মতো টাকা পয়সা নাই, এইরকম। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বর হলো যাকাত আদায়ের কর্মচারী, যারা যাকাত আদায় করে তাদেরকে যাকাতের টাকা থেকে বেতন প্রদান করা যাবে। এটা রাষ্ট্রীয়ভাবে যখন যাকাত কালেকশন করা হবে তখন এটা দেওয়া যাবে যাকাত আদায়ের কর্মচারীদেরকে, তারা যাকাতের অর্থ থেকে টাকা নিতে পারবে। এরপরে ওয়াল মুআল্লাফাতু কুলুব, মুআল্লাফাতু কুলুব হলো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে মানুষকে নিয়ে আসার জন্য, ইসলামের মর্যাদা, মান মর্যাদা মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য অমুসলিমদেরকে, বিধর্মীদেরকে সহযোগিতা করা। বিধর্মীদেরকে যাকাতের টাকা দিলে আপনি বুঝতে পারছেন যে সে বিপদে আছে, তাকে কিছু সহযোগিতা করলে সে ইসলামের দিকে আসতে পারে, বা আপনার চাল চলন, আচার ব্যবহারে সে ইসলামের দিকে কিছুটা আকৃষ্ট, তাকে যদি আরো কিছু সহযোগিতা করেন, যাকাতের অর্থ দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন, তাহলে ইসলামের দিকে ফিরানোর জন্য মুআল্লাফাতু কুলুব, এই ইসলামের দিকে ফিরানোর জন্য তাকে যাকাতের অর্থ
দেওয়া যাবে। এরপরে 5 নম্বর হলো ফিল রিকাব। রিকাব মানে দাস মুক্তি। দাস মুক্তি হলো যে কোন মুকাতাব দাস যদি তার মালিকের সাথে ওয়াদা করে যে আমি যদি এত টাকা দেই তাহলে আমাকে মুক্তি করে দিবেন, তো এই টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে? সে এই টাকা ম্যানেজ করার জন্য তাকে যদি যাকাতের অর্থ দেওয়া হয় তাহলে অবশ্যই সে মুক্ত হতে পারবে, তাহলে ওই ব্যক্তিকে যাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে হলো গারিমিন। 6 নম্বর হলো গারিমিন। গারিমিন মানে ঋণগ্রস্ত ব্যক্তি। এমন ঋণগ্রস্ত যে ব্যক্তি তার পরিবার চালাতে গিয়ে অথবা কোনো ব্যবসা বাণিজ্যে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই ক্ষতিগ্রস্তের কারণে এত ঋণের চাপ বা এত সমস্যায় পড়েছে, এটা থেকে উত্তরণের আর কোনো উপায় নাই, কোনো পথ নেই, আর বাড়ি গাড়ি বিক্রি করে হচ্ছে না, এইরকম ঋণগ্রস্ত মুসলিম ভাইকে আপনি যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, তার ঋণ পরিশোধের জন্য যাকাতের অর্থ দিতে পারবেন। 7 নম্বর হলো ইবনে সাবিল, মুসাফির, যারা সফররত অবস্থায় আছেন, সফরে গিয়েছেন, দেশে তাদের ধন সম্পদ আছে কিন্তু সফরে থাকা অবস্থায় তাদের হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে অথবা তার সফরের টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, সে বাড়িতে পৌঁছার মতো টাকা যাকাতের টাকা থেকে গ্রহণ করতে পারবে। এইটুকু টাকা, বেশি নয়, যতটুকু তার বাড়িতে আসতে প্রয়োজন এইটুকু টাকা মুসাফির ব্যক্তি সে গ্রহণ করতে পারবে এবং তাকে দেওয়া যাবে। 8 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, জিহাদের ময়দানে দ্বীনি কাজ যেখানে হবে ওই সমস্ত দ্বীনি কাজে আল্লাহর রাস্তায় আপনি যাকাতের অর্থ দিতে পারবেন। এখন এই যাকাতের অর্থ অনেকে বলেন যে যাকাতের অর্থ ফাউন্ডেশন, কোন সংস্থা, এগুলাকে দেওয়া যাবে কিনা। যে যাকাতের এই যে 8টি খাত বর্ণনা করলাম, ফাউন্ডেশন, সংস্থা, কোন সংগঠন কিন্তু এই খাত নাই, তবে সংগঠন যদি যাকাতের অর্থ কালেকশন করে ওই সত্যিকারের খাতে পৌঁছে দেয় তাহলে আপনি ওই সংগঠনকে দিতে পারেন, বিশ্বস্ত যে সংগঠন সঠিকভাবে যাকাত আদায় করবে এবং এই যাকাত, আপনার দেওয়া যাকাত আবার সুষ্ঠুভাবে ওই খাতে ব্যয় করবে, তাদেরকে আপনি যাকাতের অর্থ দিতে পারেন। এরপরে হলো মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে কিনা। মাদ্রাসাও যাকাতের খাতে ওইভাবে অন্তর্ভুক্ত না, তবে মাদ্রাসায় যদি এক্সট্রা গরিব এতিম ফান্ড থাকে, যেই ফান্ডে থেকে এতিমদের পড়াশোনা করা হয়, এতিমদের খাওয়া দাওয়া করানো হয়, অসহায়দের বা গরিব দুঃখীদের কে সহযোগিতা করা হয়, এইরকম ফান্ড থাকলে ওই ফান্ডে আপনি যাকাতের অর্থ দিতে পারেন। এই হিসাবে মাদ্রাসা তারা যাকাতের অর্থ নিয়ে ওই গোরাবা ফান্ড বা গরিব অসহায় ছাত্রদের পিছনে তারা ব্যয় করেন। এবং বর্তমান সময়ের অনেক উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বা দাওয়াতি কাজের জন্য যদি কেউ বই ছাপাতে চায় অথবা কিতাব ক্রয় করে ফ্রিতে বিতরণ করতে চায় তাহলে তাদেরকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। তো এখন এই যাকাত আপনি দিবেন কিভাবে, দেওয়ার সিস্টেম বা পদ্ধতিটা কি? যাকাত দেওয়ার পদ্ধতি হলো, যাকাত যার যত যাকাত আসে এই একজনের যাকাত কয়েকজনকে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে যাকাত মানে হলো যে আপনার এই যাকাতেবল সম্পদটা এটা মানুষের মানে আপনার সম্পদের ময়লা, এটা হলো ওয়াসিখাতুন নাস বা মালুল ওয়াসিকুল মাল, মালের ময়লা, আপনার মালটাকে আপনি পবিত্র করবেন। দেখেন এটার একটা প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তখন এক ব্যক্তি সদাকার খেজুর বন্টন করতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা খেজুর দিয়ে দিলেন, যে সৎকার খেজুর, ছোট মানুষ মুখের মাঝে দিয়ে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি মানে এইভাবে কি করে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বের করে সেটা ফেলে দিলেন, বললেন যে হাযা ওয়াসাখুন নাস, এটা তো মানুষের ময়লা। আমরা হলাম হাশিমি বংশের লোক, কুরাইশ বংশের লোক, যারা তাদের জন্য যাকাতের অর্থ, সাদাকার অর্থ নেওয়া ইসলামে নিষিদ্ধ, এই জন্য তারা খেতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বের করে দিলেন। তার মানে এই সম্পদ আপনার সম্পদের
যেই যেই অংশ জাকাত হিসেবে বের করবেন, এটা আপনার কোনো হক নয়, এটা গরিব অসহায়দের হক। এখানে আপনার কোনো হস্তক্ষেপ চলবে না। আপনি যদি বলেন যে আমার মন মতো আমি দিব, আমি যেভাবে ইচ্ছা সেভাবে দিব, তাহলে আপনি ইসলামের যে জাকাতের প্রথা বা ইসলামের যে ফরজ বিধান জাকাত, এটা আদায় হবে না। কিভাবে করি আমরা দেখেন, জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা করি কি, জাকাতে এই রমাদান আসছে তো, রমাদানে অনেকে জাকাত দেয়, এই জন্য কাপড়ের দোকানে এখন স্টিকার লাগানো থাকে, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের গেঞ্জি পাওয়া যায়। এটা কোন গেঞ্জি, কোন শাড়ি, কোন লুঙ্গি জানেন? যেই লুঙ্গি একবার পরলে আর দ্বিতীয়বার পরা যায় না, অর্থাৎ একেবারে বাজে এবং নিম্নমানের কাপড় দিয়ে তৈরি, অর্থাৎ কোম্পানির তারাও এটাকে তৈরি করেছে এইভাবে যাতে 50 টাকা 120 টাকায় লুঙ্গি পাওয়া যায়। ভালো লুঙ্গি অন্তত 500 টাকার নিচে কিনা যায় না, কিন্তু জাকাতের লুঙ্গি 120 টাকা 150 টাকা। আর আমাদের সমাজের যারা অসহায় গরিব মানুষ আছে, তারা তো এটা বুঝে না, নিজেরা না বোঝার কারণে এই একটা লুঙ্গি পাওয়ার জন্য, একটা কাপড় পাওয়ার জন্য এই বড় লোকের বাড়িতে সিরিয়াল ধরে থাকে, সিরিয়াল ধরে ধাক্কা ধাক্কি করে, কত কষ্ট করে তাদের কাছে দেয়। অথচ ইসলাম যেটা শিখিয়েছেন যে জাকাত আপনার সম্পদের জাকাত আপনার টেনশনে জরুরি ভাবে আপনি তাদের বাড়িতে পৌঁছে দিবেন, এটা আপনার দায়িত্বে পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এই জন্য বর্তমান সময়ের আধুনিক মাসালা হলো, আপনি যদি জাকাতের টাকা বিকাশে পাঠান, তাহলে এই বিকাশে পাঠালে জাকাতের টাকার সাথে খরচ দিয়ে পাঠাতে হবে। 1000 টাকা একজনকে জাকাত পাঠাবেন, আপনি খরচ পাঠালেন না, সে 980 টাকা উঠালো, তাহলে আপনার 1000 টাকা জাকাত আদায় হবে না, আপনি 20 টাকা অতিরিক্ত দিয়ে দিতে হবে, কারণ এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, জাকাত দিচ্ছেন মানে আপনি বড় লোকই নিজেকে প্রমাণ করবেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। জাকাত দিতে হবে অর্থ দিয়ে, নগদ অর্থ তাকে দিয়ে দিবেন, তাকে মালিক বানিয়ে দিবেন। এই মালিক তাকে বানিয়ে দেওয়ার পরে সে টাকা দিয়ে যা ইচ্ছা তাই করবে। এই জন্য আপনি আপনার সম্পদ পবিত্রের জন্য তাকে মালিক বানিয়ে দিবেন, টাকা তার হাতে হস্তান্তর করে দিবেন, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু আপনি তার অধিকারে হস্তক্ষেপ করতে গিয়ে ওই কম দামি লুঙ্গি বেশি মানুষকে দেওয়ার আশায় কম দামি লুঙ্গি, কম দামি কাপড় কিনে, এই কাপড় কিনে জাকাত আদায় করা ইসলামে, এটা ইসলামের কোন নীতি না। এই জন্য এই নীতিতে যারা জাকাত আদায় করছেন তাদেরকে সতর্ক সাবধান হতে হবে যে এই বিষয় থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। সমাজে এই মেসেজ পৌঁছে দিতে হবে যে আমরা যে জাকাত দিচ্ছি, এই জাকাত যেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করা যায়। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের আগে এমন এক সময় আসবে যেই সময় জাকাত প্রদান করার মতো, কোন জাকাত নেওয়ার মতো কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। খুঁজতে খুঁজতে একজন পাওয়া যাবে, যেই ব্যক্তিকে পাওয়ার পরে ওই ব্যক্তি সকালে এত দরিদ্র ছিল, সন্ধ্যাবেলা সে আবার খুঁজতেছে জাকাত দেওয়ার জন্য। অর্থাৎ লোকজন তার কাছে জাকাতের অর্থ দিতে দিতে এত পরিমাণ টাকা পয়সা হয়েছে, যেই পরিমাণ টাকা পয়সা সে আবার জাকাত দিয়েও তার থাকবে, অর্থাৎ জাকাত দামের মালিক হয়ে যাবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে। তো এই জন্য আমরা এই জাকাত নিয়ে অবহেলা কোনো সময় করা যাবে না। জাকাতকে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ইসলামের ফরজ বিধান হিসাবে জাকাতের মাল আমাদেরকে বন্টন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ প্রায় 16 রমাদান চলে যাচ্ছে। এই রমাদান ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাতের মাস। কিছু মানুষের এখন রহমতের দিন শেষ হয়ে গেছে, মাগফিরাতের দিন চলতেছে। আসলে এমন নয় বিষয়টা। রমাদান পুরাটাই রহমত, পুরা 30 দিনই মাগফিরাত, 30 দিনই নাজাত। রহমত, বরকত, মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। এই জন্য মাগফিরাতের এতদিন বলে অনেকে দোয়া করেন না। মাগফিরাত আল্লাহ সবসময় রমাদানে আপনার জন্য জান্নাতের দরজায় আল্লাহ খুলে দিয়েছেন। আপনি যেন বেশি বেশি করে নেক আমল করতে পারেন, আপনি যেন বেশি বেশি করে ভালো কাজ করতে পারেন। এই জন্য আপনি এই রমাদানের বাকি সময়টা কিভাবে কাটাবেন, আসুন আমরা এই সংক্রান্ত কিছু বিষয় জানি। যে রমাদানের বাকি সময়, রমাদান তো চলেই যাচ্ছেন, এই রমাদানেই অনেকে জাকাত দেয়। এই জন্য রমাদানে জাকাতের বিষয়ে আলোচনা করার প্রয়োজন হয়।
রমাদানে রাসূলুল্লাহর আরেকটা স্পেশাল আমল ছিল, সেটা হলো আল্লাহর রাস্তায় দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় দান করতেন রমাদান মাস আসলে এমন ভাবে যে কারিহিল মুরসাল, প্রবল বাতাসের গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে দান করতেন। রমাদানে বেশি বেশি করে দান করা। রমাদান মাস, এই মাসটি হলো দানের মাস। এই মাসে আপনি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা কি করো, ওয়াসারিউ, দ্রুত এগিয়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য ডাকতেছেন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর জান্নাত হলো আকাশ এবং জমিন বিস্তৃত এত বিশাল জান্নাত। ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো যারা সিয়াম রাখে, তারা হলো মুত্তাকি। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কারণ যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আপনি মুত্তাকি হলে আপনার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর রাস্তায় দান করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়যা, এবং মানুষদের রাগ গোসাকে, নিজেদের রাগ গোসাকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এই আয়াতে সচ্ছল অবস্থায় দান করার কথা বলেছেন, অসচ্ছল অবস্থায়ও দান করার কথা বলেছেন। এই জন্য সচ্ছল অবস্থায় যদি আপনি 1000 টাকা দান করেন, অসচ্ছল অবস্থায় অন্তত 10 টাকা হলেও আপনি দান করেন। এই জন্য রমাদান মাস দান সৎকার মাস, বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে হবে। দানটা হলো আপনার প্রকৃত সম্পদ। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা শুধু বলতে থাকবে আমার মাল, আমার মাল, আমার জায়গা, আমার জমি, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, ইল্লা মালুহু সালাসুন, তার মাল মূলত 3টা। এর মাঝে একটি হলো যে আকালা পাফনা, যা খেয়েছিল শেষ হয়ে গিয়েছে, এটা তার মাল ছিল। 2 নাম্বার, যা পরিধান করেছে সে ছিঁড়ে শেষ হয়ে গিয়েছে, এটা তার মাল ছিল। 3 নাম্বার, যা আল্লাহর রাস্তায় দান করেছে ওইটাই তার প্রকৃত সম্পদ ছিল। এই জন্য আল্লাহর রাস্তায় দান এত দামি ইবাদত, এত দামি ইবাদত, যেটা মানুষ মরণকে দেখলে, মৃত্যুকে দেখলেও মানুষ দান করতে চাইবে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আসছে যে, হাত্তা ইদা আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সেদিন তারা বলতে থাকবে, হে আল্লাহ, আমার তো মরণ এখন চলে আসছে, যদি আমাকে একটু সময় দিতে, একটু আজালিন করিব, আমি একটু সময় চাই তোমার কাছে, যদি এই সময়টি পেতাম তাহলে ফাআসাদদাকা, আমি তোমার রাস্তায় আল্লাহ দান করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককারদের সাথী হতাম, ভালো মানুষদের সাথে থাকতাম। সে দান করতে চাইবে কেন? মরার আগে মৃত্যুকে দেখে, মালাকুল মাউতকে দেখে দান করতে চাইবে কেন? কারণ দান হলো এমন ইবাদত, যেই ইবাদতের অতি দ্রুত আদায় করা যায়। সালাত 2 রাকাত আদায় করতে অনেক সময় লাগে, কোরআন 1 পৃষ্ঠা তেলাওয়াত করতে 5-7 মিনিট লাগে। কিন্তু দান এমন এক জিনিস, যদি বলেন যে আমার ওই জমিটা আমি মসজিদে দান করে দিলাম, শেষ, দান হয়ে গেল। এই সহজে দান করতে পারবে। এই জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইবে যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি সময় দিলে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করব। কিন্তু তখন তো আর সুযোগ দেওয়া হবে না। আরেকটি হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়।
মানুষ মারা গেলে তার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস বাদে। তিনটা জিনিস বাদে, এর মাঝে একটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, প্রবাহমান সদকা, চলমান সদকা, এটা থাকবে। দুই, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান, যে জ্ঞান ফায়দা দেয়, যেই জ্ঞান উপকারে আসবে, যেই জ্ঞান শিক্ষা দিয়েছেন দ্বীনি জ্ঞান, আপনি শিখিয়েছেন আরেকজনকে, ওই শিখিয়েছে আরেকজনকে, এইভাবে দুনিয়াতে বেঁচে থাকে জ্ঞান। তিন নাম্বার, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এই সন্তান, যেই সন্তান মানুষকে আল্লাহর পথে ডাকে। এই তিনটা জিনিস বাদে আমাদের কবরে বসে বসে আর পাওয়ার মতো কোনো কিছু নাই। এই তিনটা জিনিসই কবরে থাকবে। এর মাঝে একটি হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া দুনিয়ার টাকা অবস্থায় বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করতে হবে। সদকায়ে জারিয়া কি? দ্বীনের পথে প্রবাহমান সদাকা, যেখানে দ্বীনের কাজ চলমান, জারি থাকবে সব সময়। যেমন মসজিদে আপনি দান করলেন, এই দান এটা চালু থাকবে, কবরে বসে বসে তার সওয়াব পেতে থাকবে। আপনি ব্যাংকে আপনার সন্তানদের জন্য কিছু টাকা রেখে গেলেন, আপনি মারা যাওয়ার পরে টাকা উঠিয়ে সন্তানরা উত্তরাধিকারা ভাগ করে নিল, এর সওয়াব ঘরে বসে বসে পাবেন না, কবরে বসে পাবেন ওইটাই সওয়াব যা আপনি মসজিদে আল্লাহর রাস্তায় দান করে গিয়েছিলেন। একটা মসজিদ প্রতিষ্ঠার গুরুত্ব কত! একটা মসজিদে যদি আপনি প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে যেতে পারেন, তার মর্যাদা কত আপনি একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ তৈরি করবে, মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবে।